আচ্ছা বীজটার জন্য কি আরেকটা স্পন আনবো? আরেকটা পলিথিন নেবো? ওইটা বীজ ভেঙে নাও। হ্যাঁ ওটা বিছে দাও অনেকক্ষণ জলে বিয়েতে ছিল না। স্যার আপনি এসে একটা একটা করে বলুন। হ্যাঁ আপনি প্রসেসটা একটা একটা করে বলে দিন। বলতে তাহলে এখানে মোটামুটি একটা ইয়ে আছে, একটা 3 কেজি খড় আছে, মানে 1 কেজি শুকনো খড়, এটাকে আমি জলে ভিজিয়েছি 3 কেজি হয়ে গেছে। স্টেবিলাইজেশনটা বলে দিয়েছি, ওই আপনার চুন এবং ব্লিচিং দিয়ে হলো, তাকে 12 ঘন্টা ভেজালেন, 8 ঘন্টা ছাঁকলেন, 8 ঘন্টা ইয়ে করলেন, শুকালেন। এইটুকু বন্ধু ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে আমি কত দিব? 3 কেজিতে কেজি প্রতি কত গ্রাম চুনের কথা বলছিলাম? 10 গ্রাম। 10 গ্রাম। তাহলে এখানে আমাকে 30 গ্রাম চুন দিতে হবে। আমি তো আর এখানে নেই, মাপার কিছু নেই। আঞ্জা 3 চামচ না, এটা 6 চামচ। লাইটটা দিয়ে ফ্যানটা বন্ধ করুন। লাইটটা দাও। একটু হাত লাগা দেখি। হলো? হ্যাঁ দাদা। দুটাকে ঘুরিয়ে দাও। আরেকটু কমিয়ে দাও, আরেকটু কমিয়ে দাও। ব্যবস্থা ওষুধ, এটা হচ্ছে চুন। এটা ধানের লাগাও, হাত লাগাও। ইয়ে মোটামুটি 3 গ্রাম দিয়ে দিলাম বিস্কিট। হ্যাঁ। আর একটু লাগবে। ঠিক আছে তাও। মোটামুটি 3 গ্রাম ব্যাবিস্টিন, 30 গ্রাম চুন। না 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 না, কোনো তবে কাছাকাছি যেন হয়। আবার আপনি 100 গ্রাম চুন দিয়ে দিলেন তাহলে হবে না। একদম বেশিও হবে না আর একদম একদম কম হবে। একটা একসঙ্গে করুন, দুটো একসঙ্গে করলে দেখতে হবে না। সুখেনবাবু কাজের দিকে ধ্যানটা দিন। ইউজ করবো। হ্যাঁ এবার মাখাতে হবে। তাহলে পুরো চুনটা দিয়ে দিন। আচ্ছা মাখাতে থাকুন। ওটা হবে এর উপরে এটা করা হবে। যদি ভাঙতে না বললে তো সব কোনটা? যেরকম ভাঙা আছে ঠিক আছে, এর বেশিটা ভাঙা যায়। না, হাতে হাতে এইভাবে না, এবারে তুলে নাও। না এই চুল এখান থেকে চুল। এটাকে উল্টে দে তো, এরকম উল্টে দে তো। না উঠবে উঠবে। ব্যাস। হুম। এবার চুন আর ব্যাবিস্টিনটা মাখিয়ে দেওয়া হলো। এখনো হচ্ছে। মাখানো হচ্ছে, হ্যাঁ। এদিক থেকে নাও। আচ্ছা ওটা ভর্তি থাকুন, আপনি ভর্তি থাকুন, প্রয়োজনে আরেকটা বেড হবে, ভর্তি থাকুন। মোটামুটি এই দেখুন 4 ইঞ্চি যেন লেয়ারটা হয়। একটু দেখে নেন 4 ইঞ্চি যেন লেয়ারটা হয়, দেখে একটু করুন। আবার এমন যাবেন না যেন ঢাস করে ফেটে যায়, পেপার ফেটে যাবে। একটু লুজ থাকলে কি হ্যাঁ লুজ থাকলে একটু অসুবিধা। যতটা টাইট দিবেন, প্রথমে তো এর নিচে কার্বন ডাই অক্সাইড, এর তো অক্সিজেনের প্রয়োজন নেই। তাহলে আমি যতটা লুজ দেবো তাহলে অক্সিজেন ঢুকে যাচ্ছে। হয়নি 4 ইঞ্চ হয়নি হাইট ওটা একদম যে 4 ইঞ্চি একদম মিনিমাম 4 ইঞ্চি হয়েছে? ঠিক আছে। হয়েছে। আর না এবারে একটা স্পঞ্জ চারদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এক ভাগ স্পঞ্জ চারদিকে ঘুরিয়ে দেওয়া হবে। তোমরা বুঝতে পারছো? এই তো দেখে নাও, একটা স্পঞ্জ চারদিকে ঘুরিয়ে দেওয়া হবে, একটা ভাগ স্পঞ্জ। বাইরে থেকে স্যার কোন করবো? স্যার এটা ধারে দেওয়া আছে এই কারণে পেপার থেকে বেরোবে বলে না? বেরোবে বলে। এবং মাইসেলিয়াটা সাইডের দিকে গ্রোথটা বেশি হ্যাঁ করবে। হ্যাঁ হুম? ফুটো হবে। সেটা পরে। পেপার গুলো পরে 3-4 দিন পরে করবো, এখন না। একটু গ্রোথ হোক, তাকে হঠাৎ করে অ্যাটাক করার কোনো দরকার নেই। মাকড়সা মতো হ্যাঁ, এবার খড় দেওয়া আছে, এবার 4 ইঞ্চি আবার খড় পড়বে। আবার একদম শেষ করে দিবেন, লাস্টে কর দিয়ে আর কর থাকবে না আবার। তুমি পেপারটা খাঁচে রাখো, উপরের দিকে খাঁচে রাখো, সোজা রাখো। হ্যাঁ সোজা স্ট্রেট রাখো। উপরে প্রেসার করে ফেলে চাপ করবে না? টুপি খোলা, তোমার ছবি হয় কিন্তু টুপিটা খোলা। স্পঞ্জ দিয়ে দেন, এবার একটা স্পঞ্জ দিয়ে দেন। হয়েছে 3 ইঞ্চি। সবাই বুঝতে পারছেন তো? লাস্ট স্টেপটা যে কোনো বৌদি একটা দিবেন। হাতটা যার পরিষ্কার আছে মোটামুটি।
এবার এবার খড় দাও। আচ্ছা কোনো একজন হাত লাগান, কেউ হাত লাগান, নাহলে ছাড় তো তুই ছাড়, আসুন না কেউ মহিলারা যে কেউ হাত লাগান। আওয়াজটা শুনবো না। বাবা তুমি হাত লাগাও তো। মহিলারা পিছিয়ে কেন? দাও, একটু হাত দাও। আরো তো 3 ইঞ্চি 4 ইঞ্চি হাইট হবে। আচ্ছা এই একটু খড় দিয়ে দিলে সবাই একটু হাতটা এরকম করে মহিলা কেন পিছিয়ে থাকবে? এই আস্তে আস্তে করে ঘুরে যাবে মহিলা এগিয়ে আছে তো এখন, শুধু আমরা পিছিয়ে আছি। ওকে মোবাইল আছে, পয়সা নেই, মানে সিট ট্রেন তো আছে ভালো। লাস্ট স্টেপ পয়সা দেয়নি তো, 1000 টাকা লাগে। দেখো দিকে হয়েছে নাকি 3 ইঞ্চি মতো হয়েছে হ্যাঁ 4 ইঞ্চি হয়েছে। খড় গুলো মিষ্টি খাটটা ভালো খড়ে মুছিল না ওটা। ধুই কোনটা দিলে যে কাজ আছে গুছিয়ে নাও, সব একসঙ্গে গুছিয়ে পিসটা নাও। সাইডে হ্যাঁ, সাইডে। গুছিয়ে নাও। দিতে হয় এই জন্যই, নাহলে খড় 3 কেজি যে খড়টা এটা বানাতে হবে কারণ উপরে বাঁধার জন্য এগুলো কিন্তু একটু ভেঙে গেছে, সে বৌদি করেছিল বেশ গোটা গোটা না, সেটা বেশি হয়ে আলাদা। গেল। হ্যাঁ হ্যাঁ তাতে সমস্যা হবে না কিছু। না সমস্যা কিছু না, আমি বলছি এটা বেশি। তবে চেষ্টা করবেন যাতে মাছলিয়াটা একটু একটু থাকে, হ্যাঁ কিন্তু একদম পুরো একদম এই যে গুঁড়ো গুঁড়ো যেন না হয়ে যায়। সেটাই চেষ্টা করবেন। বুঝলে তো, সে সুন্দর থাক থাক করে কেটে বেশ ইয়ে করছে। তারা থাকে দিনে শেষ করে। ওইটার টেস্ট মুরগি কাটে না তো। হ্যাঁ। ও মোড়ে আলাটাও দেখতে বেশি ছোট ছোট একদম ভালো। এটাও হবে, সেটা। এটাও হবে। দুর্গাকে দিনে শেষ করে দাও, খড় দাও। এবার খড় দাও। এবার এই সাইড থেকে বেরোবে, এর সাইজে ছোট হবে। যা হবে এটা মেনে নিতে হবে যে 4 ইঞ্চি হয়েছে। হয়ে যাবে যা আছে। যা আরে একটা বেড করতে কষ্ট, যখন 100টা বেড করবে অটোমেটিকলি হয়ে যাবে। এগুলো একটা দুটো হ্যাঁ, এখন করতে কত করতেই আছে ভয়ে ভয়ে পুরো habit হয়ে যাবে। Accurate হবে, accurate সামনে হবে। করছি কিছু একটা দেখি বলে ক্যামেরা চলছে। খড়গুলো সব একসঙ্গে দিয়ে দাও, সব গুছিয়ে দাও। ভয় আসবে না, 10টা করতে একটা দুটো 10টা যা খড় আছে দিয়ে দাও। ঠিক হয়ে যাবে। খড়টা দিয়ে দাও, আমি ঠিক করে দিচ্ছি তো শুধু যা খরচ আছে দিতে হবে। সব দিয়ে দাও, আমি ঠিক করে দিচ্ছি। সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিতে হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি হ্যাঁ পরিষ্কার করে দেবো স্যার, এটা তুলে নিয়ে হোক তারপর। সবাই মোটামুটি শিখে নিয়েছেন তো? হ্যাঁ ব্যাস। আর এটা ফুটো করে তুলোটা সোমবার দিন ঢুকাবো, এখন আর এ করবো না। একে যেমন বাঁধনটা বেঁধে দিই। ভালো করে টাইট করে বেঁধে দিন। না একটা কটনের কি কাপড় দিতে হবে যে মাঝখানে হাওয়া ঢুকবে না, এটা না এটা না, এটা না। সেটা তো ইয়ের ও একটা জিনিস ভুলে গেছি। কোনটা এটা? না না সেইখানে দেখাচ্ছি। এখন থাকুক থাক, থাক, সেটা তুলে নাও। ব্যাপক বেশি গেল। সাইজটাও সুন্দর হয়েছে। আরো গোল হবে। এটা সাইজটাও দেখতে সুন্দর হয়েছে, প্যাকেটটা সুন্দর। এই যে একটা একটু দাবিয়ে দিলে আরো গোল হবে। মানে এটা সাপ খেলার যে ইয়ে না, ঝুড়িটা